কোথা থেকে আমি শুরু করব সেই জিনিসগুলা এখানে আজকে A to Z এক্সপ্লেইন করা হবে। আপনাকে একদম কম্পিউটারে ধরে ধরে আমি দেখাই দিব পিটিইতে কি আছে, আপনাকে কোথায় প্র্যাকটিস করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, পিটিইর জন্য কি কি লাগে, 60 পেতে হলে কোথায় কোথায় কত নাম্বার পেতে হবে, কোনটার উপর বেশি ফোকাস করব এবং কোনটার উপর কম করব। 15 দিনের মধ্যেই আপনার একটা ইমপ্রুভমেন্ট আপনি চোখে দেখতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোরগেন পিটির ফাউন্ডার অ্যান্ড ট্রেনার। এই ভিডিওটা হচ্ছে যারা পিটি একদম নতুন শুরু করতে চাচ্ছে, যে আমি আইএলটিএস করব নাকি পিটি করব সেটা আমার শেষ, ওটা কিন্তু অন্য ভিডিওতে অলরেডি এক্সপ্লেইনড। এখন আমি ডিসাইডেড যে আমি পিটিটাই করব, পিটিটা চুজ করে ফেলছি। এখন হচ্ছে আমি প্রিপারেশন নিব, বাট পিটি কোথায় কি করা যায়, কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কোথা থেকে আমি শুরু করব, সেই জিনিসগুলা এখানে আজকে A to Z এক্সপ্লেইন করা হবে ইনশাল্লাহ। সো এখানে আপনাকে একদম কম্পিউটারে ধরে ধরে আমি দেখাই দিব পিটিইতে কি আছে, আপনাকে কোথায় প্র্যাকটিস করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই বেসিক জিনিসগুলা। ডিলে না করে আমরা হচ্ছে ভিডিওর মেইন অংশে চলে আসি। যে এখানে পিটি যদি আমি ডিসাইড করে থাকি যে হ্যাঁ আমি পিটির জন্য প্রিপেয়ার্ড, যে আমি এটা প্রিপারেশন নিব, আমি এটাই করব, স্টার্ট করব, তাহলে আগে আমাকে জানতে হবে পিটির জন্য কি কি লাগে। পিটির জন্য কোনো বই দরকার হয় না, পিটির জন্য শুধুমাত্র সফটওয়্যার দরকার হয়, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে চলে। ওখানে একটা সফটওয়্যারের মধ্যে আপনাকে সব কিছু, সব ধরনের কোয়েশ্চেন এবং পিটিইতে যা যা আসছে এতদিন পর্যন্ত সব কিছু ওখানে হচ্ছে দেওয়া আছে। আপনি ওখান থেকে সমানে শুধু প্র্যাকটিস করবেন এবং আপনার ইমপ্রুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করবেন। ওকে, সো পিটি তার মানে কি, কোনো বই লাগবে না, শুধুমাত্র সফটওয়্যার লাগবে। আমরা একটা সফটওয়্যার পারচেজ করে, যেটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশনে কিনতে হবে, সফটওয়্যার পারচেজ করে আমরা হচ্ছে ওখানে প্র্যাকটিস করতে থাকবো। হাজার হাজার কোশ্চেন আছে, প্রায় 19 to 20,000, ইভেন মোর দেন দ্যাট। এইখানে আমি ওখান থেকে হচ্ছে প্র্যাকটিস করতে থাকবো। পিটিইতে একদম ঠিক আইএলটিএস এর মতন 4টা মডিউল: স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসেনিং। পিটিইতে স্পিকিং এবং রাইটিংকে একটা কোয়ান্টিটি ধরা হয়। স্পিকিং এবং রাইটিং এই দুইটা পরীক্ষা একসাথে কোশ্চেন আসে, আর রিডিং এবং লিসেনিং আলাদা। তাই বলে এটা না যে এখানে হচ্ছে একটা মডিউল নাই, তা না। জাস্ট স্পিকিং এবং রাইটিংটাকে একটা সেকশন ধরা হয়। ওদের 3টা সেকশন, স্পিকিং এবং রাইটিং একটা, রিডিং একটা এবং লিসেনিং একটা। ওকে ওকে, দেন এখানে এই 4টা মডিউলে আপনার হচ্ছে 22 ধরনের কোশ্চেন আছে। তার মানে পিটি পরীক্ষায় শুধুমাত্র 22 ধরনের কোশ্চেন আসবে। এই 22 প্যাটার্নের কোশ্চেন ছাড়া নতুন কিচ্ছু আসবে না। যদি ওরা ডিক্লারেশন না দেয় তাহলে এই 22 ধরনের প্যাটার্ন ছাড়া বা এই 22 ধরনের কোশ্চেন ছাড়া অন্য কিছুই আসবে না, নতুন কিছু আসবে না। অথবা কখনো এটা হবে না যে এই 22 ধরনের কোশ্চেনের মধ্যে 20 ধরনের আসলো, 21 ধরনের আসলো, এটাও কখনো হবে না। মানে এই 22 ধরনের কোশ্চেন অবশ্যই আপনার আসবে এবং এই 22 ধরনের কোশ্চেনটাকেই আপনাকে অ্যান্সার করতে হবে। তবে এক একটা কোশ্চেন কিন্তু কম বেশি আসতে পারে। কোনো কোনো টাইপের কোশ্চেন আপনার 7 থেকে 10টা আসে, কোনো কোনো টাইপের কোশ্চেন 1 থেকে 2টা আসে, কোনো কোনোটা একটা, আবার কোনো কোনোটা 5 থেকে 6টা। তো এইরকম ভাবে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করা থাকে। তার মানে আমি যদি ইজি করার জন্য বলি যে 1 নাম্বার প্যাটার্নের যে কোশ্চেনটা, যেটা রিড অ্যালাউড, সেটা 6 থেকে 7টা আসবে। 2 নাম্বারের প্যাটার্ন যে কোশ্চেনটা, যেটা রিপিট সেন্টেন্স, ওটা হচ্ছে 10 থেকে 12টা আসবে। এরকম, হ্যাঁ, এক একটা কোশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির আসতে পারে। এতটুকু বেসিক যদি আমি জেনে থাকি তাহলে এখন আমরা যে কোনো একটা সফটওয়্যারে চলে যেতে পারি। সফটওয়্যারের মধ্যে আমরা দেখতে পারি যে এখানে স্পিকিং এর আন্ডারে কয়টা আছে, রাইটিং এর আন্ডারে কয়টা, রিডিং এবং লিসেনিং এর আন্ডারে কয়টা কয়টা কোশ্চেন আছে এবং আসতে পারে। তো এখানে আমরা কিন্তু আগে যদি জেনে নেই যে পিটিইতে কিন্তু ওভারঅল স্কোর হচ্ছে 90 এবং পিটিই বা পিয়ারসন কখনো অ্যাভারেজ স্কোরিং ফলো করে না। মানে পিয়ারসনে অনেকেই মনে করে যে 4টাতে মডিউলে আমি কত পাইলাম সেটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে আমার অ্যাভারেজ স্কোরিং বা ওভারঅল স্কোরিং। একদমই এটা না, পিটি কখনোই ওভারঅল স্কোরিং এর জন্য অ্যাভারেজটাকে ফলো করে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কিছু বেসিক থেকে আলাদাভাবে স্কোরিং করা হয়, যেটা আপনার মডিউল স্কোরিং এর বাইরে।
ওটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেইন করব। এখন আজকে যেহেতু আমি বেসিক রাখতে যাচ্ছি, শুধুমাত্র বেসিক নিয়ে বলি। তো এখানে আমরা এটা জেনে রাখলাম যে এখানে 90 হচ্ছে ওভারঅল, এবং আবার মডিউলগুলোতে আলাদা আলাদা 90তে স্কোরিং হয়, যেমন স্পিকিংয়ে 90, রাইটিংয়ে 90, রিডিংয়ে 90 এবং লিসেনিংয়ে 90। সো টোটাল স্কোর অ্যাকচুয়ালি কত? 4 নং 36 না 360? তো 300 আমি অ্যাকচুয়ালি হিসাবের সুবিধার্থে এভাবে বুঝাচ্ছি, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে আমাকে কতর উপরে প্রিপারেশন নিতে হবে, আমার 60 পেতে হলে কোথায় কোথায় কত নাম্বার পেতে হবে। ওকে ওকে দেন আমি যদি এটা ধরে নেই যে 360তে আমার এক্সাম হলো, 360 মধ্যে আমি কোনটাতে কত নাম্বারের জন্য কোনটার উপর বেশি ফোকাস করব এবং কোনটার উপর কম করব। আমি একটু দুর্বল এবং আমার রিকোয়ারমেন্ট শুধুমাত্র 60, অথবা আমার রিকোয়ারমেন্ট 65, অথবা আমার রিকোয়ারমেন্ট 50। তো এইটুকুর জন্য আমি কোনটার উপর ফোকাস করব, কোনটার উপর কম করব, কোনটার উপর বেশি করব, সেটাই কিন্তু আমাদের জানার জন্য মুখ্য উদ্দেশ্য। আমার দরকার 60, বাট আমি পড়তেছি 90-র জন্য, বাট আমি কিন্তু 90-র জন্য কেপেবল না। তাহলে আমার কি হবে? শুধু শুধু টাইম নষ্ট হবে এবং আমার অতিরিক্ত পেইন হয়ে যাবে, যেটা আমি অনলি 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারতাম। আমার সেটা লাগতেছে 6 মাস, 1 বছর হয়ে যাচ্ছে, আমার রিকোয়ার্ড স্কোর আসতেছে না, আমি হতাশ হয়ে যাচ্ছি, আমি একাধিকবার পরীক্ষা দিয়ে ফেলছি, এই জিনিসগুলো আসবে। এখন কিন্তু প্রচুর স্টুডেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতেছে। যত পরিমাণ রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক তত পরিমাণ কি সাকসেস ফুল স্কোর আসতেছে না। বেশিরভাগ পিটি অ্যাসপিরেন্টসদেরকে একাধিকবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং একাধিকবার পরীক্ষা দেওয়া মানে কিন্তু বারবার রেজিস্ট্রেশন করা। সো এতবার এত টাকা কোথা থেকে আসবে? সো এই জন্য প্লিজ একাধিকবার পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকেন এবং চেষ্টা করেন একবারেই 1 মাসের মধ্যেই যেন আপনার রিকোয়ার্ড স্কোরটা চলে আসে। তো রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে আগে জানতে হবে আমার মিনিমাম কত দরকার এবং আমি কেমন স্টুডেন্ট। আমি যদি স্টুডেন্ট ভালো হই তাহলে কিন্তু 80-90 আমার জন্য কোনো ব্যাপারই না, বাট আমি যদি মিডিয়াম বা এভারেজ লেভেলের একটা স্টুডেন্ট হই, তাহলে কিন্তু আমি যদি এখানে আমার 80-90-র জন্য হাত পা ছোড়াছুড়ি করি, আমার কিন্তু একটু সময় লাগবে, আমার দ্রুত হয়ে যাবে না। বাট আমি যদি আমার লেভেল বুঝে এবং আমার রিকোয়ারমেন্ট বুঝে আমার কোথায় বেশি ফোকাস করতে হবে এবং কোথায় কম করতে হবে সেটা আমি একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে করে ফেলি, প্রিপেয়ার্ড হয়ে যাই, তাহলে কিন্তু আমার একবারে এবং মাত্র 1 মাসের মধ্যে, ইভেন তার থেকে কম সময়ে আমার স্কোরটা চলে আসবে। সো আর দেরি না করে আমরা হচ্ছে সফটওয়্যারে আসি এবং সফটওয়্যারে দেখি যে এখানে কোথা থেকে আমি কি করতে পারবো। এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সফটওয়্যারে হচ্ছে আমরা লগ ইন করার পরে আমার হোম, প্র্যাকটিস টেস্ট, মক টেস্ট, স্টাডি বুস্টার, সব অনেক কিছু আছে। তো প্র্যাকটিস টেস্টে যদি আমরা ক্লিক করি, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসেনিং এর 4টা আলাদা আলাদা মডিউল 4 ভাগ করে দেওয়া আছে। এখানে স্পিকিং এর নিচে দেখা যাচ্ছে যে 7টা আইটেম। ওকে, তার মানে স্পিকিং মডিউলে আপনাকে 7টা কোশ্চেনের মতো অ্যান্সার করতে হবে, মানে 7 ধরনের কোশ্চেন, নট 7টা কোশ্চেন, 7টা ধরনের কোশ্চেন। এই এক একটা ধরনের কোশ্চেন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আসতে পারে। যেমন প্রথমটা 6 থেকে 7টা আসতে পারে, দ্বিতীয়টা 10 থেকে 12টা, তৃতীয়টা হচ্ছে ডেসক্রাইবিং এর যেটা 3 থেকে 4টা আসতে পারে, এরকম করে ডিফারেন্ট ভাবে আসবে। তারপরে রাইটিং এ অনলি 2টা, হ্যাঁ, রিডিং এ হচ্ছে 5টা, লিসেনিং এ হচ্ছে 8টা। এখানে যেমন আমি একটু আগে বললাম যে স্পিকিং এ 90, রাইটিং এ 90, রিডিং এ 90, লিসেনিং এ 90, 4টা আলাদা 90। তার মানে স্পিকিং এ 7 আইটেম মিলিয়ে 90 না, স্পিকিং এ 7 আইটেম থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি স্পিকিং এ স্কোর কন্ট্রিবিউশন করতেছে অনলি 6টা। একটা আইটেম এখানে আছে যেটা অ্যাকচুয়ালি স্পিকিং কে স্কোর দিচ্ছে না, সে দিচ্ছে লিসেনিং কে। বাট এখানে যেহেতু বলতে হচ্ছে ওইটা এই স্পিকিং এর আন্ডারেই দিয়ে দেওয়া হয়েছে, বাট ওইটা কিন্তু স্পিকিং এ নাম্বার দিচ্ছে না। সে হচ্ছে অ্যান্সার শর্ট কোশ্চেন। 2025 এর অগস্ট 7 এর আগে ও হচ্ছে স্পিকিং এও কন্ট্রিবিউট করতো, লিসেনিং এও কন্ট্রিবিউট করতো, বাট ইট ইজ নট কন্ট্রিবিউটিং স্পিকিং এনিমোর, অনলি কন্ট্রিবিউটিং ইন দ্য লিসেনিং সেকশন। ওকে, তার মানে 6 ধরনের কোশ্চেন থেকে আমার স্পিকিং এ হচ্ছে 90। বাট দ্য ফানি থিং ইজ রাইটিং টেস্টে কি অনলি 2টা মিলিয়ে 90? অনলি একটা এসে আর একটা সামারি লিখলেই আমি 90তে পরীক্ষা দিচ্ছি? একদম না। এখানে রাইট এসেতে 30+-, সামারাইজ রিটেন টেক্সটেও সেম 30+-। বাট বাকি নাম্বারটা কোথা থেকে আসে? বাকি নাম্বারটা লিসেনিং এর এই জায়গাগুলো থেকে আসে, যেমন হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন থেকে আসে,
ওকে, একটা হিউজ নাম্বার আসে রাইট ফ্রম ডিকটেশন থেকে। তো ওইটা তো হচ্ছে আমার যেগুলো ক্রস কন্ট্রিবিউশন আছে, যেগুলো হচ্ছে একটা মডিউলের কোয়েশ্চেন আর একটা মডিউলেও কন্ট্রিবিউট করতেছে সেক্ষেত্রে। ওকে, বাট আমার যেটা মেইন মোটিভ ছিল যে এই ভিডিওতে দেখানো যে কিভাবে ইজিলি 50 থেকে 60 বা 65 আপনি অ্যাচিভ করে ফেলতে পারবেন। অতিরিক্ত প্রেশার না নেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার হচ্ছে 15-20 দিন বা 1-1.5 মাসের মধ্যে আপনার ক্যালিবার অনুযায়ী 1-1.5 মাসের মধ্যে ইজিলি 50 থেকে 65 এমনিতেই চলে আসবে। ঠিক আছে, আপনি অতিরিক্ত পেইন নিয়েন না। আপনার কোনটা হচ্ছে না সেটার উপর ফোকাস কম করেন, আপনি বোঝার চেষ্টা করেন 360 নাম্বারের মধ্যে কোথায় কোথায় আপনি করতে পারবেন, কোথা থেকে আপনি নাম্বারটা আনতে পারবেন, সেইগুলাকে আগে ফোকাস করেন। তো আমরা এই ক্ষেত্রে দেখব যে এখানে হাই কন্ট্রিবিউশন আছে কাদের, হাইলি স্কোর কন্ট্রিবিউশন কারা করতেছে। যেমন স্পিকিং এর আন্ডারে 7টা, রাইটিং এ 2টা, রিডিং এ 5টা এবং লিসেনিং এ 8টা। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, লিসেনিং এ 8টা আইটেমের মধ্যে আমরা মাত্র 4টা পড়লেই 80+ পাবো, মাত্র 4টা। ঠিক আছে, ইভেন আমরা কিন্তু যারা 90 পাচ্ছে তাদেরকেও বলি যে এগুলোতে ফোকাস করার মতন কিছু নাই, এগুলো হচ্ছে টাইম কিলার, টাইম কিল করবে, টাইম কনজিউম করে ফেলবে। তো এইখানে যদি আপনি টাইম বাঁচাতে পারেন তাহলে রাইট ফ্রম ডিকটেশন আপনি অনেক বেশি ভালো করবেন, বিকজ রাইট ফ্রম ডিকটেশন ইজ আ হাই স্কোর কন্ট্রিবিউটিং আইটেম। ওকে, তো আমরা কি করব, লিসেনিং এর 8টা আইটেমের মধ্যে অনলি 4টাতে ফোকাস করলে 50 to 60 চোখ বন্ধ করে চলে আসবে। ওকে, একদম চোখ বন্ধ করে 50 to 60 বা 65 ইজিলি চলে আসবে। তাহলে কি সেই 4টা আইটেম, কোন 4টা আইটেম? সেগুলা হচ্ছে লিসেনিং এর প্রথমটা সামারাইজ স্পোকেন টেক্সট, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সামারাইজ স্পোকেন টেক্সট। দেন লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লিসেনিং এর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, লিসেনিং এর রাইট ফ্রম ডিকটেশন। ওকে, অনলি এই চারটা ভালো করতে পারলে 80+ চলে আসবে। এখানে লিসেনিং বলে দিলাম যে এই চারটাতে ফোকাস করতে হবে, সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এসএসটি আর রাইট ফ্রম ডিকটেশন। বাকি দুটা কিন্তু ইম্পর্টেন্ট না তা না, বাকি দুটাও অনেক ইম্পর্টেন্ট, বাট রাইট ফ্রম ডিকটেশন আর সামারাইজ স্পোকেন টেক্সট হচ্ছে অনেক অনেক বেশি প্র্যাকটিস চায়, ওরা অনেক বেশি প্র্যাকটিসের পরে আপনার সাফল্য আসবে বা আপনার ইমপ্রুভমেন্ট আসবে। দেন হচ্ছে রিডিং এ যদি আমি আসি, রিডিং এ আপনার বেশি ফোকাস করতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 1 নাম্বার যেটা ড্রপ ডাউন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 2 নাম্বার যেটা ড্র্যাগ এন্ড ড্রপ, এবং মাঝখানে হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। এই মাঝে আর শেষে হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার এবং মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, এইগুলা আপনি একদম বাদ দিয়ে দেন, একদম বাদ দিয়ে দেন, এখানে 1 সেকেন্ডও ওয়েস্ট করেন না। তারপর যদি আমি আসি, রাইটিংটা আমি একটু পরে বলতেছি, রাইটিং এ আপনি কিছুই বাদ দিতে পারবেন না, এখানে দুটাতে আপনাকে খুবই ভালো করতে হবে, এটা একটু পরে বলতেছি। স্পিকিং এ যদি আমি বলি, স্পিকিং এও আমি কিছুই বাদ দিতে পারবো না। স্পিকিং এর যে 6টা আইটেম আমাকে কন্ট্রিবিউট করতেছে, যেই 6 ধরনের প্রশ্ন আমাকে স্কোর কন্ট্রিবিউশন রাখতেছে, সেই 6টা আইটেমে আমাকে একদম বরাবর ভালো করতে হবে। তবে আমি ইদানিং যেটা দেখি, রিড অ্যালাউড নিয়ে সবাই এখনো অনেক বেশি কনফিউজ থাকে, আমার অ্যাপিনিতে রিড অ্যালাউডে নাম্বার আসতেছে না, আমার রিড অ্যালাউডে অনেক কম আসতেছে, আমি এত প্র্যাকটিস করতেছি তবুও ভালো আসতেছে না। প্লিজ, রিড অ্যালাউড এখন আর আগের মতন ইম্পর্টেন্ট না। রিড অ্যালাউডে এখন স্কোর কন্ট্রিবিউশন খুবই কম, এবং এটা ছাড়াও আপনি 60 থেকে 65 ইভেন 70 এমনিতেই পাবেন, এটা আপনি বাদ দিয়ে পড়লেও পাবেন। 1 লাইন স্ট্র্যাটেজি পড়েন বা না পড়েন তাতে কিছু যায় আসে না, আপনি এটা ছাড়াই 60 to 65 70 ইজিলি পাবেন। ওকে, আপনার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সে অনেক বেশি ভালো করতে হবে, এইটাতে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো করতে হবে, কি ভালো করতে হবে সবগুলাতে, বাট রিপিট সেন্টেন্স হচ্ছে আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমার এখানে ইমপ্রুভমেন্ট আসবে। ডেসক্রাইব ইমেজ হচ্ছে, যেহেতু আগের মতো করে আমার ডেসক্রাইব ইমেজ নিয়ে কিন্তু একটা ডিটেল অলরেডি একটা ডিটেল ভিডিও আসছে, তো ওইটা একটু দেখবেন। ডেসক্রাইব ইমেজ যেহেতু আগের মতো করে ইজিলি বলতে পারতেছি না, এখন হচ্ছে ডিফারেন্ট বলতে হচ্ছে, তাহলে এখানে একটু টাইম দিতে হবে। রিটেল লেকচার একদম আগের মতোই ইজি আছে। অ্যান্সার শর্ট কোশ্চেন তো জাস্ট ভোকাবুলারি আর হচ্ছে জেনারেল নলেজ, এগুলো আপনারা যেভাবে পড়েন একটু জাস্ট দেখে রাখলেও হয়ে যাবে, এগুলো কমন চলে আসে। রেসপন্ড টু আ সিচুয়েশন, আমি আবারও রিপিট করতেছি, অ্যান্সার শর্ট কোশ্চেন ইজ নট কন্ট্রিবিউটিং স্কোর ইন দ্য স্পিকিং সেকশন, ইট ইজ কন্ট্রিবিউটিং অনলি ইন দ্য লিসেনিং সেকশন। ওকে, এটা কিন্তু শুধুমাত্র লিসেনিং এ কন্ট্রিবিউট করতেছে। তো তারপরেও অনেকেই বলে এটা বাদ দিয়ে দিতে, এটা বাদ দিলেও কিছু যায় আসে না, অ্যাকচুয়ালি যায় আসে না, 60-65 এর জন্য যায় আসে না, বাট এটা তো কমন পড়ে।
আর এখানে এটা তো ভোকাবুলারি শেখা কিন্তু আপনার জন্য লস না কোনোভাবেই। আপনি ভোকাবুলারি বেশি পারলে আপনি লিসেনিং আইটেমগুলোতে শুনলে বেশি বুঝতে পারবেন, আপনার ওয়ার্ড বেশি জানা থাকবে, আপনার পারফরমেন্স অবভিয়াসলি ভালো হবে। এই জন্য আমি আমার স্টুডেন্টকে কখনোই এটা স্কিপ করতে বলি না, আমি এখান থেকে ভোকাবুলারিগুলো শিখে ফেলতে বলি। আর এটা যেহেতু কমন আসে, আপনারা তো কমন কি কি আসে সেটা জানতে চান, এটা যেহেতু কমন আসে এটা পড়ে ফেলেন। ওকে, তারপর হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন আর সামারাইজ গ্রুপ ডিসকাশন। এই দুইটাই হচ্ছে আমাদের নিউ আইটেম, যেগুলা মানে নতুন একদম এখানে ইনক্লুড হয়েছে অগাস্ট 7 এর পর থেকে। এইগুলা কিন্তু খুবই সোজা, বাট স্টুডেন্টস আর স্ট্রাগলিং ইন দিস সেকশনস, ইন দিস কোয়েশ্চেন্স। তো এখানে ওরা স্ট্রাগল করতেছে, কারণ এটা যেহেতু একদম নতুন, ওরা হচ্ছে শুধু শুধু নার্ভাস হয়ে যাচ্ছে, বাট যারা নার্ভাস হচ্ছে না তারা কিন্তু 90 on 90 পাচ্ছে। এখন আমি যদি আসি রাইটিং টেস্টে বোথ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সামারাইজ রিটেন টেক্সট এবং রাইট এসে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ছাড়াও আরো একটা হিউজ নাম্বার আসবে লিসেনিং এর রাইট ফ্রম ডিকটেশন থেকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। মাঝখানের আনইম্পর্টেন্ট গুলো অ্যান্সার করতে গিয়ে এখানে যদি টাইম কমে যায় তাহলে কিন্তু এটা খারাপ হবে, এবং রাইট ফ্রম ডিকটেশন খারাপ করলে লিসেনিং সাথে সাথে রাইটিংটাও খুবই খারাপ হয়ে যাবে। সো রাইট ফ্রম ডিকটেশন ঠিক একইভাবে ভালো করলে লিসেনিংটাও ভালো হয়ে যাবে, স্কোর অনেক বেশি আসবে এবং রাইটিংটাও অনেক ভালো আসবে। তাহলে 360-র মধ্যে আমার যদি রিকোয়ারমেন্ট হয় 240, 60, হ্যাঁ 4/6 = 24, 240, তাহলে আমি কোথা থেকে কত নাম্বার কন্ট্রিবিউট করাইলে বা কত নাম্বারের জন্য প্রিপারেশন নিলে আমার 240-50 ইজিলি আসবে, সেটাই তো আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি কিন্তু এখানে সবগুলো আইটেমের নাম বলে বলে দেখাই দিছি যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একদমই ইম্পর্টেন্ট না। এখান থেকে 6টা আইটেম কিন্তু আমি একেবারে বাদ দিয়ে দিছি। লিসেনিং এর 4টা, একটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার্স, হাইলাইট কারেক্ট সামারি, এবং হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড। এই 4টা একদম বাদ। রিডিং হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার এবং মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, এই দুইটা একদম বাদ। তার মানে 22টা আইটেম থেকে 6টা তো আমি বাদই দিয়ে দিলাম। এই 6টা বাদ দিয়ে আপনি বাকি 16টা খুব ভালো করে পড়েন, খুবই ইজি, খুবই ইজি। এই 16টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপিট সেন্টেন্স এবং WFD। এই রিপিট সেন্টেন্স এবং WFD এমন যে আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন ঠিক সেই দিন সকালবেলাও আপনি দুইটা প্র্যাকটিস করে যাবেন যদি সম্ভব হয়, তাহলেই একমাত্র আপনার পরীক্ষার নার্ভাসনেসটা কাটবে এবং আপনি পরীক্ষায় ভালো করবেন। আমার এই কথাটা, আমার কথা মেনে করার দরকার নাই, আপনি নিজে প্র্যাকটিস করেন। আপনি দেখবেন যেদিন আপনি মক দিতে যান অথবা মক দেন বাসায় বসে, সেই দিনও কিন্তু আপনি যদি একটু মকের আগে রিপিট সেন্টেন্স এবং WFDটা প্র্যাকটিস করে নেন, আপনার পরীক্ষার নাম্বারটা একটু বাড়বে। একটু টেস্ট করে দেখবেন যে রিয়েলি এটা ট্রুলি ওকে। সো আমরা কি করব, এই দুইটা পরীক্ষার দিন পর্যন্ত প্র্যাকটিস করব। এখন কতটুকু প্র্যাকটিস করব, কতক্ষণ প্র্যাকটিস করব সেটা ডিপেন্ড করবে আপনার ক্যালিবারের উপর। অনেকের 100টা প্র্যাকটিসেও হয়ে যায়, অনেকের 1000টা প্র্যাকটিসেও হয় না, আবার অনেকের হচ্ছে জব হোল্ডার টাইম দিতে পারতেছে না খুব একটা। তো এরকম বিভিন্ন সময় থাকে। আবার অনেকের হচ্ছে যে আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার আর দরকার নাই। সে কি করবে, প্রতিদিন অন্তত জাস্ট একটা চর্চায় রাখবে, 30 মিনিট করে চর্চায় রাখবে এই দুইটা। এখানে 7টা আইটেম আছে যেগুলো হচ্ছে হিউম্যান চেকিং হয়, যেমন ডেসক্রাইব ইমেজ, রিটেন লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন, রেসপন্ড টু আ সিচুয়েশন, SWT, SST আর এসে। এই 7টা আপনি একটু ভালোভাবে বসে একটানা করার চেষ্টা করবেন। আজকে SST ধরছি, আজকে আমি SSTটা একদম A to Z করব। আমার বারবার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, কোথায় আমি ঠিক করে ফেললে সেই ভুলগুলো আর হবে না, ভুলগুলা অপটিমাইজ বা মিনিমাইজ করার চেষ্টা করি। আমি এইভাবে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে ইমপ্রুভ করার চেষ্টা করব। আজকে 2টা করলাম, কালকে 2টা করলাম, পরশুদিন 2টা করলাম, এভাবে না। আমি এটা নিয়ে বসছি, এটার একদম A to Z আমি 3-4 দিন টানা করে, আমার ঠিক যতটুকু সময় লাগে, অনেকের কিন্তু 2 ঘন্টাতেও হয়ে যায়, 3-4 দিন টানা এটার উপর সময় দিয়ে তারপর আমি এটা ইমপ্রুভ করে ফেলবো। এবং আমি যখন বুঝে যাব যে এটা আমার ডান, তখন শুধুমাত্র মকের মধ্যে করলেই হয়ে যাবে। এই 7টা আইটেম কিন্তু এই রকমের আইটেম। সো এই 7টা আইটেম আপনার প্রতিদিন প্র্যাকটিস করার মতন আইটেম না। এসে যদি আপনি 20-22টা এসে শর্ট লিস্ট করে ওই 20-22টা এসে প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে এইগুলার মধ্যেই ঘুরে ফিরে টপিক আসতেছে। কোশ্চেনটা হয়তো বা একটু এরকম ভাবে ছিল আর একটু এরকম ভাবে আসছে, জাস্ট কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হবে, বাট টপিক কিন্তু ওই 20-22টার মধ্যে হয়ে যাবে আপনার। নেক্সট যদি আমি দেখি রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমি কত প্র্যাকটিস করব, আপনি শুধুমাত্র রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করলেই যে আপনি এটাতে ইমপ্রুভ করতে পারবেন তা কিন্তু না, এটা বাকিগুলার মতন না।
এটা হচ্ছে আপনাকে কোর প্র্যাকটিস করতে হবে। আপনার ভোকাবুলারি, কনটেক্সট, কোলোকেশন, ডিরেক্ট রিডিং পড়ে ১ মিনিটের মধ্যে দ্রুত মানে বাংলার মতো করে বুঝতে পারা, এই জিনিসগুলা ইম্পোর্টেন্ট। তো এইগুলা কিন্তু আপনার শুধুমাত্র রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করলে আসবে না। তো আমি যেটা বুঝাই দিলাম যে এখানে আপনার কোনটা কিভাবে প্র্যাকটিস করতে হবে। আই হোপ আপনারা খাতা কলম নিয়ে সুন্দরভাবে লিস্ট করে তারপর হচ্ছে এই ভিডিওটা থেকে একটু বেনিফিট নিবেন। ওকে? খাতা কলম নিয়ে লিস্ট করে যদি আপনি এটা পড়তে থাকেন, আপনার কিন্তু কারো হেল্প লাগবে না। আপনি নিজেই এটা থেকে করতে পারবেন। তারপর বাকি আছে ইম্পর্টেন্টের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লিসেনিং এর, আর হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এইগুলা নিয়েও ভিডিও অলরেডি করা আছে। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর নেগেটিভ স্কোরিং আছে। সো এখানে কিন্তু সাবধান। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইগুলা ডেইলি প্র্যাকটিস করার মতো না। এগুলো একদম ভিডিও গেমসের মতো খুবই মজা। তো এগুলা গেমসের মতোই প্র্যাকটিস করবেন, যার ঠিক যতটুকু লাগে। স্কোর কন্ট্রিবিউশন আগে নোট করেন, কোনটা কত কন্ট্রিবিউট করতে সেটা নোট করেন, আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা নোট করেন, আপনি কোনটা বেশি পারেন কোনটা কম পারেন সেইগুলাকে আপনি লিস্ট করার চেষ্টা করেন। এরপরে আপনি আগাইতে থাকেন আপনার 60 to 65 এর জন্য, বা 70 বা 80 বা 90 এর জন্য। ওকে? আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনার প্রিপারেশনটা কেমন হইলে আপনি পিটিই পরীক্ষাটা খুব দ্রুততম সময়ে দিয়ে সাফল্য আনতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে সুন্দরভাবে পড়ে ফেলতে পারবেন যে এই 22 ধরনের আইটেমের মধ্যে 16টা আইটেম আপনাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে। খাতা কলম নিয়ে সুন্দরভাবে হচ্ছে একদম লিস্ট করে প্র্যাকটিস করেন। 1 নাম্বার কোশ্চেনে কত পেলেন, 2 নাম্বার কোশ্চেনে কত পেলেন, জাস্ট 1 টান দিয়ে এখানে টিক বা ক্রস, অথবা 2 টান দিয়ে এততে এত, এরকম করে যেটা যেরকম দরকার সেইভাবে আপনি প্র্যাকটিস করেন। আপনি দেখবেন যে 15 দিনের মধ্যেই আপনার একটা ইমপ্রুভমেন্ট আপনি চোখে দেখতে পাচ্ছেন। সো এইভাবে যদি আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবেন, আপনার কিন্তু কারো হেল্প ছাড়াই পিটিইটা ইজিলি খুব দ্রুততম সময়ে হয়ে যাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।